যেমন একটি মানুষ একটি কসাইয়ের কাছে গেছে, কসাইয়ের কাছে যে বলতেছে আমাকে 1 কেজি গোশত দাও। কি দাও? আমাকে 1 কেজি গোশত দাও। কসাই খুশি হয়ে শুধু 1 কেজি নাই, তাকে এমনভাবে দিয়েছে 1150 গ্রাম, 1000 গ্রাম না দিয়ে 1150 গ্রাম দিয়েছে। মেপে যখন মাপে তখন বলতেছে তুমি ওলামায়ে কেরাম, ঠিক আছে তোমাকে আরও 150 গ্রাম আমি অতিরিক্ত দিলাম। ওলামায়ে কেরাম বাড়ি চলে আসার পরে যখন ওজন করতেছে দেখতেছে আরও 150 গ্রাম কম, অর্থাৎ 850 গ্রাম। দ্বিতীয় দিন গোশত আবারও গেছে, আবার যে কোরআন শরীফ সে তেলাওয়াত করছে, যে কসাই তার পাশে বলছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। কিয়ামতের দিন পরিপূর্ণভাবে এই সমস্ত যারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে, চাঁদাবাজি করে, কিয়ামতের দিন হিসাব হবে। এ সমস্ত যখন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ওলামায়ে কেরামটা ওই ওলামা আরবিতে শুধু বলতে থাকে। এখন কোরআনের আওয়াজের কারণে মানুষ বলেন জমা হবে কি হবে না? জমা হবে কি হবে না? কোরআনের আওয়াজের কারণে মানুষ জমা হবে। জমা হওয়ার কারণে সেই দিন এত পরিমাণ গোশত বিক্রি করেছে। দ্বিতীয় দিন আবারও দেখতেছে যে মানুষ চলে আসছে আমার কাছে, তখন যে ওলামায়ে কেরামকে গোশত ফাঁকি দিয়েছে, 850 গ্রাম দিয়েছে। দ্বিতীয় দিন বলছেন কিয়ামতের ময়দানে যারা দাঁড়িতে পাল্লাই কম দেয় তাদের হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই মানুষটা ওজনে কম দেয়, পাল্লাই কম দেয়, যখন বলল তখন এই মানুষটাকে ওলামায়ে কেরামটাকে অপমান করে সেইখান থেকে তাড়িয়ে দিল। বলেন তো বাংলাদেশের বর্তমান অবস্থা এমন কিনা? হাজারো মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন শরীফ পাঠ হয় কি হয় না? বলেন হয় কি হয় না? কিন্তু আপনি যদি তাফসীর করতে যান, তাহলে কোরআন শরীফের যদি আপনি আইনের কথা বলতে যান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবী যার বিধান চলবে তার, যদি কথা বলতে যান তখন আপনি হয়ে যাবেন উগ্রবাদী। কি হয়ে যাবেন? উগ্রবাদী, মৌলবাদী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যদি কোরআন তাদের বিপক্ষে সাক্ষী হয়ে যায়, তাদের যদি বিপক্ষে চলে যায়, অবশ্যই চিরস্থায়ী জাহান্নাম হবে। তৃতীয় নাম্বার, কোরআনের প্রতি আমাদের যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে কোরআন অনুযায়ী আমাদের চরিত্র এবং আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন করা লাগবে কিনা? বলেন লাগবে কিনা? আমাদের চরিত্র কোরআন অনুযায়ী আমরা গঠন করতে হবে কিনা? বলেন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাকে আমি কিতাব দান করেছি, কোরআন শরীফ দান করেছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা যতভাবে পাঠ করে, প্রত্যেকটা মুসলিম যারা ঈমান এনেছে অবশ্যই একদিন না একদিন কোরআন শরীফ পাঠ করেন। উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা ঈমান আনে এবং তারা মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা কোরআন পাঠ করে কিন্তু কোরআনকে বিশ্বাস করে না, যা আমাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, এটা বিশ্বাস করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে কাফির। তারা কি বলেন? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হয় তখন হালালকে হালাল যদি মনে করে আর হারামকে হারাম যদি মনে করে, সেটা যদি পরিবর্তন না করে, তাহলে এই আয়াতের মাথা হাত ঠিক আছে। অর্থাৎ দেখেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমরা পড়ি, আবার এই বাংলাটাও জানি, কিন্তু আমরা এটাকে পরিবর্তন করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আমরা করি যে দুনিয়ার রচিত কিতাব দিয়ে আমাদের সংসদ চলবে। আমরা কি চাই? বলেন যে কোরআনের আইন দিয়ে সংসদ চলবে, চাই নাকি? অথচ পড়ে
পরে সব কিছু জানে বুঝে, কিন্তু দুনিয়ার মানব রচিত কিতাব দিয়ে সংসদ চালাবে এটা চাই। কিন্তু আয়াতের মাথা হাতে বলেন এরা এই আয়াতকে বা এই তরজমাকে পরিবর্তন করে কি করে না?